মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো আটক হওয়ার খবরে বিশ্ব রাজনীতির নজর হঠাৎ করেই ঘুরে যায় উত্তরের দিকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত ইউরোপ জুড়ে উদ্বেগ তৈরি করে এবং মিত্র দেশগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। গ্রিনল্যান্ড কেবল বরফে ঢাকা একটি দ্বীপ নয়, প্রায় 8,36,000 বর্গমাইল আয়তনের এই ভূখণ্ডটি উত্তর আমেরিকা এবং ইউরোপের মাঝখানে কৌশলগত অবস্থানে রয়েছে। গ্রিনল্যান্ড আইসল্যান্ড যুক্তরাজ্য বা GIUK গ্যাপ নামে পরিচিত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের উপর এর অবস্থান আর্কটিক এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করে। ভৌগোলিক অবস্থানের বাইরেও গ্রিনল্যান্ডের গুরুত্ব বিশাল। ধারণা করা হয় দ্বীপটির নিচে রয়েছে বিপুল পরিমাণ তেল, গ্যাস এবং রেয়ার আর্থ খনিজ, যা আধুনিক প্রযুক্তি এবং সামরিক সক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের আগ্রহ নতুন নয়। 1867 সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা কেনার পরই তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড আর্কটিকে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর কথা ভাবতে শুরু করেন। তখন থেকেই গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কৌশলগত চিন্তায় জায়গা করে নেয়। 1910 সালে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড এবং ডেনিশ ওয়েস্ট ইন্ডিজের বিনিময়ে ফিলিপিনের একটি অংশ দেওয়ার প্রস্তাব বিবেচনা করেছিল, যদিও তা বাস্তবায়িত হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎজি জার্মানি ডেনমার্ক দখল করলে গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা দায়িত্ব নেয় যুক্তরাষ্ট্র এবং সেখানে সামরিক উপস্থিতি গড়ে তোলে। 1946 সালে ঠান্ডা যুদ্ধের সূচনা লগ্নে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ডেনমার্ককে গ্রিনল্যান্ড কেনার জন্য $100 মিলিয়ন সোনার প্রস্তাব দেন। ডেনমার্ক সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি পরিচালনার অনুমতি দেয়। 1979 সালে গ্রিনল্যান্ড হোম রুল লাভ করে এবং ডেনমার্কের অধীনে থেকেও ব্যাপক স্বায়ত্তশাসন অর্জন করে। বর্তমানে দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের একমাত্র সামরিক স্থাপনা হল পিটুফিক স্পেস বেস। ডোনাল্ড ট্রাম্প প্রথম 2019 সালে প্রকাশ্যে গ্রিনল্যান্ড কেনার কথা বলেন। ক্ষমতায় ফিরে এসে তিনি আবারও এই ইস্যু সামনে আনেন এবং একে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রশ্ন হিসেবে তুলে ধরেন। গ্রিনল্যান্ড আজও ডেনমার্কের অংশ এবং এর জনগণ নিজেরাই নিজেদের শাসন করে। তবে ইতিহাস বলছে গ্রিনল্যান্ড কখনোই যুক্তরাষ্ট্রের কৌশলগত ভাবনা থেকে দূরে ছিল না। আর্কটিক অঞ্চলে বৈশ্বিক প্রতিযোগিতা যত বাড়ছে, গ্রিনল্যান্ড ততই পরিণত হচ্ছে বিশ্বশক্তির নতুন সংঘাতের কেন্দ্রবিন্দুতে।